শুধুমাত্র একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি বানানো যায়। না দেখলে জানতে পারবেন না, পুরো ভিডিওটা দেখবেন তবে বুঝতে পারবেন যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। কতটা সুন্দর রেসিপি, স্ন্যাক্স বলা যায়, পিঠা বলা যায়, চা অথবা কফির সঙ্গে দারুণ লাগে খেতে। 5 মিনিটের বেশি সময় লাগে না বানাতে। ঝটপট দেখে নিন কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি। ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি ডিম পিঠা রেসিপি বানাবো, দারুণ খেতে হয়। তাহলে দেখুন কিভাবে আমি পিঠা রেসিপিটা বানাই। বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা ডিম, এই একটা ডিমই যথেষ্ট। ডিমটা প্রথমে ফাটিয়ে নেব। আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়োটা ডিমের মধ্যে দেবো। আমি 4 চামচ দেবো এই চামচে। লবণ দেবো স্বাদ মতো। আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, আমি সব কিছু মিশিয়ে নেবো ভালো করে এই ব্লেন্ডারের সাহায্যে। আমি চিনির দানাটা ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা এই জন্যই আমি গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে ডিমের মধ্যে তাড়াতাড়ি মিশে যায়। মিশে গেছে ভালো করে, খুব বেশিক্ষণ ঘাঁটতে হলো না। আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির হাফ বাটি সুজি নিয়েছি। সুজিটা দিয়ে দিলাম। সুজিটা আমি মিশিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। এবার যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম হাফ বাটি, ওই বাটির 1 বাটি ময়দা নিতে হবে। আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। অল্প অল্প ময়দা দেবো, মিশিয়ে নেব। অল্প জল দিতে হবে। আমি একটা ডোয়ের মতো করে নেব, খুব কিন্তু পাতলা করব না। এটা কোনো ব্যাটার বানাচ্ছি না, আমি একটা ডোয়ে পরিণত করব। বাকি ময়দাটাও দিয়ে দেবো। আমি হাত দিয়ে মাখবো। এবার দেবো খাওয়ার সোডা, এটা বেকিং সোডা দিয়ে দেবো। আমি চামচটার 5 ভাগের 1 ভাগ নিয়েছি। আর দেবো সাদা তেল 1 চামচ। ব্যাস, আর কিচ্ছু না। এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। ঠিক এমনই কিন্তু একটা ডো তৈরি করতে হবে, খুব নরমও না খুব শক্তও না। খুব সুন্দর একটা আমি সফট ডো তৈরি করেছি, দেখুন, দেখলে বুঝতেই পারবেন। যেহেতু আমি একটা ডিম দিয়েছি সেই জন্য খুব খাস্তা হবে, খুব সুন্দর খেতে হবে এই রেসিপিটা। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটটাতে আমি অল্প সাদা তেল মাখিয়ে নেব, সামান্য 2-4 ফোঁটা। খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব প্লেটটার চারিপাশে। ভালো করে মাখিয়ে নিয়েছি, প্লেটটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প অল্প ডো নেব। এতটা সাইজের নেব। এটা লেচি কেটে নিয়েছি একটা, আপনারা এর থেকে বড়ও বানাতে পারেন। আমি এই সাইজটাই বানাবো। হাতে রেখে এভাবে গোল করে নেব। একটা বানিয়ে ফেলেছি। আমি গোল গোল করেই বানাচ্ছি, আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন।
আমি সবগুলো গোল গোল করে নেব, একইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি চলে যাব তেল গরম করতে দিতে গ্যাসের মধ্যে। আমি কিছুটা তেল, বেশ খানিকটা গরম করতে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, খুব হিটে দেওয়া যাবে না। আমি এই অবস্থাতেই ছাড়তে আরম্ভ করে দেবো ডিম পিঠাগুলো তেলের মধ্যে, একে একে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। আমি একবারে সব দেবো না, এগুলো ফুলে বড় বড় হবে, সেই জন্য দুবার ধরে ভেজে নেব। আমি সাথে সাথে একবার এভাবে উল্টে দেবো। ফুলতে আরম্ভ করে দিয়েছে, কত বড় বড় হয়ে গেল দেওয়ার সঙ্গে সঙ্গে। ফুলে দেখো বন্ধুরা, একদম ডবল হয়ে গেছে, মুখগুলো ফেটে গেছে, এতটাই ফুলেছে, কোনো অসুবিধা নেই ফেটে গেলে। ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না, এটাই খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। সব তুলে নেব। বাকিগুলোও ভেজে নেবো একইভাবে। আঁচটা কিন্তু আমি একদম হাই করিনি, এভাবে নর্মাল আঁচে রেখেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এইগুলোও ঠিক একইভাবে ভাজবো। ডিম দিয়েছি বলে চারিপাশটা এভাবে ফেনা ফেনা হচ্ছে। এইগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোকে কিন্তু ভাজার সময় একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এইগুলোও ভাজা হয়ে গেছে, আমি সবই তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, খালি দেখো বন্ধুরা। মাত্র একটা ডিম দিয়ে একটা রেসিপি এত সুন্দর হয়, জানা যায় না না বানিয়ে খেলে। রেসিপিটা কত সহজে বানিয়ে নিলাম, খুব বেশি টাইমও কিন্তু লাগলো না, একদম অল্প সময়ে বানানো হয়ে গেল। চায়ের সঙ্গে, কফির সঙ্গে বা এমনি বিকালে খুব সুন্দর খেতে লাগে। স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, এটা আবার পিঠা হিসাবেও আমরা বলে থাকি। মিষ্টি দিয়েছি যেহেতু একটা পিঠা রেসিপি হয়ে গেছে, দারুণ খেতে লাগে। ভেতরটা খালি দেখুন বন্ধুরা, দেখতে খালি দেখুন। খুব গরম, সেই জন্য ভালো করে ধরতেও পারছি না। ভেতরটা একদম কেকের মতো হয়ে গেছে। ডিম দেওয়ার জন্য রেসিপিটাতে ভেতরটা দারুণ সফট, আর বাইরে কিন্তু হালকা শক্ত ভাব, মানে কুরকুরে ভাব আছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিকে, নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।